আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আমাদের পায়ের নখ থেকে শুরু করে চুল পর্যন্ত সব জায়গাতে আমরা যেই জেলটি ইউজ করি সব কিছুর যত্নে, সেই জেলটির নাম হচ্ছে অ্যালোভেরা জেল। আমরা এটা ত্বকে বলো, চুলে বলো, লাগালে যেরকম ইউজ করলে বা লাগালে যেরকম উপকার পেয়ে থাকি, সেই সাথে আমরা এই অ্যালোভেরা যদি খেয়ে থাকি তাহলেও সমান উপকার পাই। খেলেও যেমন উপকার রয়েছে আমাদের শরীরের জন্য, সেই সাথে অ্যালোভেরা আমাদের ত্বক চুলের যত্নের জন্য খুবই উপকারী। আমরা সব সময় প্রায় সবাই অ্যালোভেরা ইউজ করে থাকি। আমরা যেটা সবসময় করে থাকি, বাজার থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসি। এগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, আর্টিফিশিয়াল রং থাকে, প্রিজারভেটিভ থাকে, যা আমাদের ত্বকের জন্য খুব একটা উপকারী না। আমাদের হাতের কাছে যদি অ্যালোভেরা লিভস একদম ন্যাচারাল যেটা পাওয়া যায় সেটা থাকে, আর আমরা যদি খুব সহজেই বাসায় অ্যালোভেরা জেল তৈরি করে নিতে পারি, তাহলে কি দরকার বাইরে থেকে এত টাকা খরচ করে কিনে নিয়ে আসবো, তা আবার ত্বকের জন্য খুব একটা উপকারীও হবে না। তো আমি আমার বিভিন্ন প্যাকে অ্যালোভেরা জেল ইউজ করি, ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল ইউজ করি, চুলের যত্নে অ্যালোভেরা জেল ইউজ করি। তো আমি খুব সহজেই বাসায় অ্যালোভেরা জেল তৈরি করে নেই, সেটা আমি ইউজ করি এবং অনেক দিন 3 মাস পর্যন্ত আমি সংরক্ষণ করতে পারি এই অ্যালোভেরা জেল। আমি কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করি, কিভাবে সংরক্ষণ করি, অবশ্যই একদম সঠিক ওয়েতে সংরক্ষণ করি। অনেকেই বলে থাকে 6 মাস, 7 মাস, 1 বছর পর্যন্ত তারা অ্যালোভেরা জেল সংরক্ষণ করে থাকে। একদমই ভুয়া, ডাহা ভুয়া কথা, ফালতু কথা। 1 বছর পর্যন্ত কেমিক্যাল ছাড়া, প্রিজারভেটিভ ছাড়া কোনোভাবেই সংরক্ষণ করা যাবে না। সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমি কিভাবে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন দেখে নিই কিভাবে আমি অ্যালোভেরা জেল তৈরি করি। অ্যালোভেরা জেল তৈরি করতে আমি প্রথমেই একটা পাত্রে পানি নিয়ে নিব। আমি যতগুলো অ্যালোভেরা পাতা নিব জেল তৈরি করার জন্য, প্রতিটি পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব পানিতে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে নিতে চাই, অ্যালোভেরা পাতা আমি যখন ফার্স্ট নিয়েছি তখন এই পাতাগুলোকে একদম লম্বালম্বি করে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। অ্যালোভেরা পাতার মধ্যে হলুদ রঙের এক রকমের কষ থাকে, এটা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, তাই এই কষটাকে আমি লম্বালম্বি করে রেখে ফেলে দিয়েছিলাম। অ্যালোভেরা জেল তৈরি করার জন্য আমি এখানে 3টে পাতা নিয়ে নিয়েছি। আমার খুব বেশি প্রয়োজন নেই, তোমার যতগুলো পাতার প্রয়োজন হবে বা তুমি যতটুকু তৈরি করতে চাও সেই অনুযায়ী পাতা নিয়ে নিবে। তো আমার পাতাগুলো ক্লিন করা একদমই শেষ। পাতাগুলো আমি ধারালো ছুরি দিয়ে 3 থেকে 4 টুকরো করে নিব, এতে আমার পাতা থেকে জেল বের করতে সুবিধা হবে। আমি এক এক করে সব অ্যালোভেরা লিভসগুলোকে কেটে নিচ্ছি। তোমরা কি জানো অ্যালোভেরায় কত রকমের পুষ্টি উপাদান রয়েছে যেগুলো আমাদের ত্বকের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী? আমি অ্যালোভেরা জেল তৈরি করতে করতে সে সম্পর্কেও তোমাদেরকে একটু জানিয়ে দিব। তো আমি এই পরিমাণ পিস করে প্রতিটি অ্যালোভেরা পাতাকে কেটে নিচ্ছি। অ্যালোভেরায় 75 রকমের উপকারী উপাদান রয়েছে। এর মধ্যে ভিটামিনস, মিনারেল, এনজাইম, স্যালিসিলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এছাড়াও আরও অনেক 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 উপকারী উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, আমাদের ত্বকের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য অনেক অনেক উপকারী। অ্যালোভেরা লিভসগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এখন এই টুকরোগুলোর 2 সাইড থেকে পাতলা করে আমি জাস্ট পাতলা করে সরুভাবে কেটে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি। এখন সামনের দিকে যেই সিল্কাটা রয়েছে সেটাকে আমি ছুরি দিয়ে কেটে সরিয়ে নিব। এরপরই আমি পেয়ে যাব খুব ইফেক্টিভ জেল। আর দেখো জেলটা কতটা চমৎকার, কতটা সুন্দর, তাই না? আর এভাবেই আমি প্রতিটা টুকরোর 2 সাইড আগে খুব সরুভাবে কেটে উপরের সিল্কা কেটে নিব। আমার এক এক করে সবগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি অ্যালোভেরা লিভ থেকে জেলগুলো বের করে নিব। আমি এখানে ছুরি দিয়ে লিভস থেকে জেলগুলো বের করে নিচ্ছি। তুমি চাইলে ছুরি ইউজ করতে পারো, চামচ ইউজ করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় তুমি শুধু জেলগুলো বের করে নেবে।
অ্যালোভেরা আমাদের ত্বকের বিভিন্ন রকমের প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো দূর করতে খুব ভালো কাজ করে। তোমার যদি ব্রণের প্রবলেম থাকে সেটা প্রিভেন্ট করবে, তোমার স্কিনে যদি সান ট্যান থাকে সেটা রিমুভ করবে, তোমার যদি ব্রণের দাগ থাকে বা গর্ত থাকে সেটা প্রিভেন্ট করতেও খুব ভালো কাজ করবে। এতে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, যা তোমার স্কিনের রিঙ্কেলস ফাইন লাইন দূর করবে, তোমার এইজিং প্রসেসকে স্লো ডাউন করবে, তোমার স্কিনের এইজিং প্রসেসকে স্লো ডাউন করবে, তোমার স্কিনকে অনেক বেশি হেলদি করবে। তুমি যদি এটা চুলে ইউজ করো তাহলেও তোমার চুল অনেক বেশি হেলদি হবে, শাইনি হবে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ, যা তোমার স্কিনের বিভিন্ন রকমের চর্মরোগ বলো, বিভিন্ন রকমের যে প্রবলেম হয় না স্কিন প্রবলেমগুলো, সেগুলো দূর করতে কিন্তু খুব ভালো কাজ করবে। তুমি যদি নিয়মিত অ্যালোভেরার জুস পান করতে পারো তাহলেও তুমি বিভিন্ন রকমের হেলথ বেনিফিটস পাবে। আমার কাজ শেষ, এখন আমি জাস্ট এগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিব। তোমার হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে বা তুমি যদি না চাও যে ব্লেন্ডারে তুমি করবে না, তাহলে তুমি হামানদিস্তায়ও পেস্ট করে নিতে পারো। তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে পেস্ট করে নিলেই চলবে। আমি এখানে খুব ভালোভাবে অ্যালোভেরা পেস্ট করে নিচ্ছি। আমি একটা পরিষ্কার পাত্রে অ্যালোভেরা পেস্ট ঢেলে নিচ্ছি, আর এখনই কিন্তু আমি অ্যালোভেরা জেল তৈরি করা শুরু করব। আর তোমরা যে উপরে ফেনা ফেনা দেখছো না, এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর রেখে দিলে একদমই চলে যাবে, কোনো কিছুই করতে হবে না। অ্যালোভেরা জেল তৈরি করতে অ্যালোভেরার পেস্ট তো লাগবেই, আর লাগবে ভিটামিন ই ক্যাপ। আমি যেহেতু 3টা পাতা নিয়েছিলাম তাই আমি এখানে 3টা ক্যাপসুল ইউজ করছি। তুমি এই ই ক্যাপ কোথায় পাবে? যে কোনো ফার্মেসিতে, ওষুধের যে দোকান রয়েছে সেখানে গিয়ে ই ক্যাপ বললেই ওরা দিয়ে দিবে। ক্যাপ সবুজ এবং এই গোল্ডেন কালারের হয়ে থাকে, তো আমি এখানে গোল্ডেন কালার ইউজ করছি। তোমার যেটা পাবে তুমি সেটাই তুমি ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি বিভিন্ন রকমের বিউটি টিপস সব সময় তোমাদের সাথে শেয়ার করি, কোনো একটা হয়তো তোমারও কাজে লেগে যেতে পারে। আমি এখানে পিন দিয়ে ভিটামিন ই ক্যাপসুলগুলোকে ছিদ্র করে এর মধ্যে লিকুইড বের করে নিচ্ছি। ইচ্ছে করলে কাঁচি দিয়ে কেটেও তুমি লিকুইডটা বের করে নিতে পারো, আর এটাই সুবিধার হয়ে থাকে। ভিটামিন ই আমাদের ত্বকের জন্য, চুলের জন্য অনেক বেশি উপকারী। আমরা সবাই জানি এটা আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, অনেক বেশি হেলদি করবে, তোমার স্কিনের দাগ স্পট দূর করতেও খুব ভালো কাজ করবে। এছাড়াও এখানে ভিটামিন ই ক্যাপ ইউজ করার আরও একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে অ্যালোভেরার জেলকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে ভিটামিন ই ক্যাপসুল কাজ করবে। আর এর সাথে অ্যাড করে নিব সামান্য পরিমাণ গ্লিসারিন। তোমার হাতের কাছে যদি গ্লিসারিন না থাকে, তুমি যদি এটা ইউজ করতে না চাও তাহলে না করতে পারো, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তবে গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, অনেক বেশি সফট করবে, তাই আমি এখানে গ্লিসারিন ইউজ করছি, তবে খুব সামান্য। আর এই 3টি উপাদানকে খুব ভালোভাবে মিশালেই তৈরি হয়ে যাবে আমাদের অ্যালোভেরা জেল। এখন আমি আমার নিজের হাতে তৈরি করা অ্যালোভেরা জেল সংরক্ষণ করব। আমার যেহেতু অ্যালোভেরার বক্স আছে, এটা একটা ব্র্যান্ডের, তো এটাতেই আমি আমার অ্যালোভেরা জেলটা সংরক্ষণ করছি। আমি কিন্তু 2টো বক্সে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আমি কেন 2টো বক্সে নিচ্ছি সেটা পরে জানাবো। তো প্রথম যেই বক্স, সেটাই আমি বেশি পরিমাণ নিয়েছি, আর এটায় আমি খুব বেশি একটা নিব না। এই তো আমার অ্যালোভেরা জেল একদমই রেডি। দেখে নিলে আমি কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করি। এখন একদম সঠিক ওয়েতে তুমি কিভাবে অ্যালোভেরা জেল সংরক্ষণ করবে সেটাই বলে দিচ্ছি। তুমি যদি নর্মাল রুম টেম্পারেচারে অ্যালোভেরা জেল রাখতে চাও, মানে তুমি তোমার ঘরে যদি তুমি যেখানে থাকো সেখানে যদি রাখতে চাও, 3 থেকে 5 দিনের মতো তুমি সংরক্ষণ করতে পারবে। এর থেকে একদমই বেশি সংরক্ষণ করতে পারবে না। এরপরে যদি তুমি ইউজ করো, তোমার স্কিনে র্যাশ বের হতে পারে, অ্যালার্জি বের হতে পারে। 5 দিনও খুব বেশি হয়ে যায়। যদি খুব বেশি গরম থাকে, আর্দ্রতা খুব বেশি, আমাদের ওয়েদারে যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাহলে 5 দিনও সংরক্ষণ করা যাবে না। 3 থেকে 4 দিন তুমি সংরক্ষণ করতে পারবে। আর তুমি যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারো, তুমি যদি নর্মাল চেম্বারে রাখো, মানে আমরা যে নর্মাল ফ্রিজ বলে থাকি, সেখানে যদি রাখো, তুমি সর্বোচ্চ 14 দিন, 2 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবে। আর তুমি যদি ডিপ চেম্বারে রাখো, যেটাকে আমরা ডিপ ফ্রিজ বলি, সেখানে তুমি যদি রাখো, তাহলে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। এর বেশি
বেশি কিন্তু একদমই সংরক্ষণ করা যাবে না। আমরা এই জেলটা আমাদের ত্বকের উপকারের জন্য, ত্বক যাতে অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি হেলদি থাকে, সেই জন্য ইউজ করে থাকি। আর এটা যদি নষ্ট হয়ে যায়, এর পুষ্টিগুণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা ইউজ করে আর কোনোই লাভ নেই। তাই অবশ্যই নর্মাল চেম্বারে, যদি তুমি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখো, 14 দিনের বেশি একদমই ইউজ করবে না। আর যদি তুমি ডিপ চেম্বারে রাখো বা ডিপ ফ্রিজে রাখো, তাহলে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করবে, এর বেশি ইউজ করবে না। আমি যেটা করি, তোমরা দেখেছো যে আমি 2টো বক্সে অ্যালোভেরা জেল নিয়েছিলাম। তো এটা আমি নর্মাল চেম্বারে রেখে দিই আর এটা ডিপ ফ্রিজে রেখে দিই। তো আমার যখন নর্মাল চেম্বারে, আমি আগে বলেছি 14 দিনের মতো ইউজ করা হয়, তো 14 দিন লাগেও না। আমি খুব বেশি অ্যালোভেরা জেল ইউজ করি, তো আমার এতদিন টাইম লাগে না। এটা যখন শেষ হয়ে যায় এই বক্সটা, তখন এই বক্সটা আমি খুব ভালোভাবে ধুয়ে ডিপ ফ্রিজ থেকে এই জেলটা বের করে নিই। বের করে একটু নরম করে যখন রেখে দিই, নরম হয়ে যায়, তারপর এই বক্সে ঢেলে আবার এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিই। এটা আবার আমি ইউজ করি। এভাবে ইউজ করলে দেখবে যে এই ডিপ ফ্রিজে যেটা রেখেছো সেটা তুমি অনেক দিন, 3 মাস পর্যন্ত সংরক্ষণ করবে, এর বেশি সংরক্ষণ করবে না। তো অনেক দিন ইউজ করতে পারবে। অনেকের হয় কি, যারা বিশেষত গ্রামের দিকে থাকে, তাদের আশেপাশে যেই বাজারগুলো, সেগুলোতে অনেক সময় এই অ্যালোভেরা পাতাটা পাওয়া যায় না, অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। তারা অবশ্যই এভাবে সংরক্ষণ করতে পারো। 8 থেকে 10টা পাতা কিনে নিয়ে আসবে একসাথে, তারপর জেল তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবে, আর তুমি বের করে নর্মাল ফ্রিজে রেখে ইউজ করবে। আশা করছি আজকের টপিক তোমার কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিও, শেয়ার করো তোমার পরিচিত সবার সাথে। আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থেকো, অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।